এসকে ফ্যাশন শপ, শাহ আলম টেইলার্স। লেডিস অ্যান্ড জেন্টস ফেব্রিকগুলো দেখুন এবং নিজেই কাজগুলো শিখুন। লম্বা মাপ নেওয়ার পর আমাদের কান্দির মাপ নিতে হবে, আরমোলের জন্য মাপটা নিতে হবে, তারপরে আমাদের পেটের মাপ নিতে হবে। এই মাপ নেওয়ার পর আমাদের দাগ কেটে নিতে হবে, দাগকে একদম সোজাভাবে কেটে নিতে হবে, বাঁকা হলে কিন্তু হবে না। তারপরে আমাদের কান্দির মাপ নিতে হবে, এখানে 17.5, তারপরে হলো 15.10 বডি, তারপরে হলো 9 পেট, তারপরে হিপের মাপটুকু আমাদের নিয়ে নিতে হবে। এখানে হিপের মাপও আছে 15.10। তারপরে আমরা সমান করে দাগ কেটে নেব। খেয়াল রাখবেন যেন দাগগুলো আঁকা বাঁকা না হয়, তাহলে কিন্তু শেপ আসবে না। তারপর আমাদের কান্দির যে ডাউনের দাগটা কেটে নিলাম, এখন আমাদের কাটিং করতে হবে। তারপর আমরা কেটে নিলাম, কেটে নেওয়ার পর আমরা সামনের ফরম পার্টটা কাটা শেষ হয়ে গেছে। যে আরমোলটা কাটার সময় আপনারা খুব খেয়াল করবেন, কেননা এখানে তালপাট সহ কাটিং করতে হবে, নয়তো সাথে এই জায়গায় গুছ পড়ে যাবে। তারপরে আমরা এদিক দিয়ে সুন্দর করে শেপটা দিয়ে দিলাম, যেন আঁকা বাঁকা না হয়, সৌন্দর্য হয়। এই সৌন্দর্য করার জন্য আমাদের এই শেপটা দেওয়া। তারপরে এখন চলে যাবো আমরা ব্রেক পার্ট। ব্রেক পার্টে একটি সিক্রেট আছে। এই সিক্রেটটা হলো আমরা সবসময় ফরম পার্ট 1/2 ইঞ্চি বাড়তি রাখি আর ব্রেক পার্ট 1/2 ইঞ্চি ছোট রাখি। তারপরে কান্দের মাপগুলো দিয়ে দিলাম। কান্দের মাপগুলো দেওয়ার পরে কমপ্লিট হওয়ার পরে এখানে 3 ইঞ্চি ডাউন দিয়েছি আমরা, উপরেও 3 ইঞ্চি এই বাম পাশেও 3 ইঞ্চি। তারপর আমরা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমাদের ব্রেক পার্টে কিন্তু একটু বাড়তি রাখতে হবে, আর নিচে দিয়ে একটু হালকা ছোট রাখতে হবে। আমাদের উপরের সাইডটা হলো ব্রেক পার্টটা একটু হালকা বড় থাকবে। তো এই শেপটুকু আমরা দিয়ে দিলাম। কাটিং করার পর আমাদের যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডের যে সিস্টেমটুকু, এটা আমরা কেটে নিলাম ব্রেক পার্ট। তো এটা কেটে নেওয়ার পর আমাদের এখানে দেখতে হবে যে আমাদের ফুটের যে মাপগুলো, মানে কান্দিটা এটি সরাসরি ঠিক আছে কিনা। এটার জন্য সমান করে কেটে নিতে হবে, যেন ব্যবধান না হয়, কারণ বেশ কম হয়ে গেলে সমস্যা। তারপর আমরা মাঝখানে সেন্টার দিয়ে দিলাম। তো আমাদের ব্রেক পার্টও কাটা শেষ। এখানে আমাদের আরমোলটা একটু ছোট হয়ে গেছে, 19.5। আমাদের এখানে দিতে হবে 20 বা 20.5 এরকম দিতে হবে। তো হালকা একটু আমরা ডাউন করে দিলাম, যেন প্রবলেম না হয়, নয়তো একটু হাতে বাজতো, এখন আর বাজবে না। তো আশা করি যে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। এখন আশা করি এখানে 20.5 আছে, 20.5 হয়ে গেল। এখন আমাদের এটা কাটিং শেষ। এখন কাটিং করতে হবে হাতা। হাতার জন্য আমরা সর্বপ্রথম 1 ইঞ্চি পয়েন্ট 4 ইঞ্চি দাগ দিয়ে নিলাম। তারপরে এখানে 20.5 দিয়ে দিলাম আরমোলের, লম্বা দিয়ে দিলাম 24। তারপরে এখানে মুখে দিলাম 5। তারপরে আমাদের যে মেসেসের বডি দিলাম 12.5, উপরে দিলাম বডির মধ্যে 13.5। তো এখানে আমাদের দাগ দেওয়া কমপ্লিট। এখানে দাগ কেটে নেওয়ার পর আমাদের সুন্দর করে কেটে ফেলতে হবে, যেন এটা সুন্দর হয়ে যায়, পাতাটা যেন শেপ গুলো খুব সুন্দর আসে। তো আমাদের কেটে নেওয়া জন্য প্রস্তুতি নিলাম এবং কাটিং শুরু করলাম। তো এর ফাঁকে আপনাদেরকে বলে দেই, যারা কখনো কমেন্ট করেননি তারা কমেন্ট করেন, আর কাজ শেখার জন্য আগ্রহ যদি থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন। এখানে আমরা 1.5 ইঞ্চির মতো ডাউন দিয়ে দিলাম, আর ওই পাশ দিয়ে তালপাটের জন্য আমরা 1/2 ইঞ্চি কেটে ফেললাম। আর এদিক দিয়ে আমাদের 5 ইঞ্চি কাটতে হবে, যেখানে গোলফি তৈরি করা হবে। তো আমাদের কাটিং করা শেষ। এখন আমাদের কিরা, এখানে একটি খুব পয়েন্ট আছে, যে আমাদের যেগুলো চেক হয়, এগুলো এই যে পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটা ম্যাচিং থাকতে হবে। হাতা বিছিয়ে নেওয়ার পরে ম্যাচিং থাকলে আমাদের এই চেক গুলো সুন্দর করে ম্যাচিং হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে আপনার চেক গুলো মিলতে চায় না। এই চেক গুলো মিলার না কারণ হলো এটাই।